আগের ম্যাচে তো গোল করেছিলেন দেশের মাটিতে, নিশ্চয়ই মনে আছে। জি জি জি। একটা গোল হবে নিশ্চয়ই। ম্যাচ শুরুর আগে হামজা চৌধুরী কথা দিয়েছিলেন তিনি গোল করবেন। হাসি মুখে হোটেল থেকে স্টেডিয়ামে এসেছিলেন। হামজা চৌধুরী গোল করলেন ঠিকই, সেটা জোড়া গোল। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গোল কেউ করেছে কিনা সেটা অনেকেই মনে করতে পারবেন না, হয়তো বা হয়নি। যে কারণে এই গোলকে গোল অব দ্য ইয়ার বলতেও ভুল করেননি ক্রীড়া উপদেষ্টা। হামজা গোলটা অবশ্যই ক্লাসিক। বাংলাদেশে আমরা বাইসাইকেল গোল দেখছি এবং এই আমাদের খেলাটা যে আপ টু দ্য মার্ক এবং এমন একটা জায়গায় পৌঁছেছে, এটা আমাদের জন্য গর্বের এবং আই থিঙ্ক এটা আমাদের গোল অফ দ্য ইয়ার হয়ে থাকবে বাংলাদেশের। তবে এই গোলকে যতই ব্যাখ্যা করা হোক, যতই এটাকে নিয়ে প্রশংসা করা হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। আর তাতে হামজা চৌধুরীকে আপনি যতই প্রশংসায় ভাসান না কেন, তার হৃদয়টা যে ভেঙে চুরমার হয়েছে সেটা কিন্তু এই দৃশ্যগুলোই বলে দেয়। হামজা চৌধুরীর মুখ থেকে যেন কথাই বের হচ্ছিল না এই ম্যাচটাও বাংলাদেশ কিভাবে ড্র করতে পারে। হংকং চায়নার বিপক্ষে ঠিক এই ঘরের মাটিতে বাংলাদেশ যে ভুলটা করেছিল, শেষ মুহূর্তে এসে একই ভুল কিন্তু নেপালের বিপক্ষেও করলো। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল এখন বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের কাছ থেকে যদি ড্র আসে সেটা কিন্তু এক প্রকার এই মুহূর্তে ক্রাইম। এবং প্রতিপক্ষ যদি হয় নেপাল, আর সেটা যদি হয় বাংলাদেশের মাটিতে, তাহলে তো কথাই নেই। হাভিয়ের কাবরেরাকে নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে। হাভিয়ের কাবরেরা ঠিক কবে পদত্যাগ করবেন এই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালকে। গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি একটা কথাও বলতে পারেননি, শুধুমাত্র বলেছেন খুব দ্রুত হয়তোবা সিদ্ধান্ত জানানো হবে। এর আগেও কিন্তু হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ যখন ঘরের মাটিতে ম্যাচটা হেরেছিল, তখনও কিন্তু তিনি একই কথা বলেছিলেন। তাহলে হাভিয়ের কাবরেরা সম্পর্কে সিদ্ধান্তটা আসলে কবে আসবে? আপনি পার্সোনালি কি হ্যাপি তার উপর ভাই? ফুটবলাররা কিন্তু একেবারে বিমর্ষ একটা মুখ নিয়ে বের হয়েছেন। তারাও হয়তোবা চিন্তিত যে কেন নেপালের বিপক্ষে বাংলাদেশ জিততে পারলো না, তারা আসলে কি বলবেন। শেষ মুহূর্তে এসে বাংলাদেশ বারবার গোল খাচ্ছে। এর আগে জামাল ভুঁইয়া বলেছিলেন হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ দল মনে করেছিল ম্যাচটা শেষ, যার কারণে ফুটবলাররা গা ছেড়ে দিয়েছিল, বাংলাদেশ গোল খেয়ে বসে ম্যাচটা হেরে যায়। একই কাণ্ড কি আজকে হয়েছে? একদমই না। বাংলাদেশের ফিনিশিংয়ের যে দুর্বলতা, বাংলাদেশ বড় দল হয়ে উঠছে কিন্তু বড় দলের যে গুণাবলী সেটা এখন পর্যন্ত নিতে পারেনি। আর সেটাই কিন্তু বাংলাদেশের শেষ মুহূর্তে এসে গোল খাওয়া। নেপাল ম্যাচটা ড্র করলেও তাদের কাছে এটা জয়ের চাইতেও বেশি, আর সেটা প্রমাণ করে কোচ হারি খাটকার এই দৃশ্যটা। তারা কিন্তু একজন আরেকজনের সঙ্গে হাত মেলাচ্ছেন, তারা ভীষণ খুশি। কেননা এই মুহূর্তটা যদি আরো 5 বছর আগে হতো, বাংলাদেশের সেই দলটার বিপক্ষে যদি তারা ড্র করতো, তাহলে হয়তোবা তারা হাসতো না, তারা খুশি থাকতো না। আর বাংলাদেশের এই দলটা, যেখানে হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ, কিউবা মিচেল তারা রয়েছে, এবং তখন কিন্তু তাদের এই ড্রটা এক প্রকার জয়ের চাইতেও বেশি। বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারেনি, সেটাই কিন্তু বড় একটা ক্রাইম। কেননা ওই যে বলছিলাম, ঘরের মাটিতে এই ধরনের ড্র এবং প্রতিপক্ষ যদি হয় নেপাল, তাহলে কিন্তু জয়টাই প্রত্যাশা করা যায়। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।